যেটা আমরা এর আগেও বলেছি, আবার বলছি যে আরজিকর মুভমেন্টের প্রথম থেকে প্রশাসনের এবং বিশেষ করে পুলিশের যে ভূমিকা আপনাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া দরকার। এক বছর পরেও যে সামানগুলো আসছে, যে চিঠিগুলো আসছে, এগুলো বিচার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে একজন অনুসরণকারী হসপিটালে ভর্তি আছে, সেই দিন তার নামে অভিযোগ আসছে সে কিনা পুলিশি কাজে বাধা দিয়েছে। তাই একটা কথা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ কারোর বাপের জমিদারি নয়। কান খুলে শুনে রাখুন, আজকের কারোর দলদাসে আপনারা কাজ করছেন। দিন বদল হয়, ক্ষমতা বদল হয়, পরিস্থিতি বদল হয়, সিস্টেমটা কিন্তু চলতে থাকে। একজন জুনিয়র ডাক্তারকে, একজন সাধারণ মানুষকে, একজন ঠেলাওয়ালাকে, একজন আপনার মাইকওয়ালাকে, একজন সাধারণ ভলেন্টিয়ারকে ভয় দেখিয়ে আপনাদের বসেদের কাছে হয়তো একটু পদোন্নতি পাবেন, মানুষের কাছে আপনারা প্রতিদিন ধিক্কার পাবেন। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কান খুলে শুনে রাখুন, আর পারলে এই ভিডিওটা করে রাখুন। আপনাদের বসের চেম্বারে আমরা গিয়েছিলাম, কলকাতা পুলিশ কমিশনারকে আমরা টেনে নামিয়েছিলাম, টেনে। এই কথাটা ভুলে যাবেন না। মানুষের আন্দোলনের শক্তি, মানুষের আবেগের শক্তি, সত্যের শক্তি, ন্যায়ের শক্তি, সবকিছুর ঊর্ধ্বে আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন, আন্দোলনকারীদের কালিমা লিপ্ত করতে পারবেন না। আপনারা যেমন ভাবে আপনারা কারোর অর্ডার মানছেন, মানতে থাকুন, আর নির্লজ্জের মতো বাড়িতে গিয়ে নিজেদের আয়নাতে মুখগুলো দেখুন। যাদের নামে নোটিশ দিয়ে যাচ্ছেন, যাদেরকে আপনারা থানায় ডাকছেন, মনে করছেন অনেক বাহাদুরি হয়ে যাচ্ছে, আর আপনাদের বাহাদুরি তো কোনো একটা বাঘ আপনাদের ঘুচিয়ে দিয়েছিল, আপনারা সেদিন কোনো আওয়াজ তুলতে পারেননি। পুলিশি হেনস্থা দেখে দেখে হবে, সাধারণ মানুষকে পুলিশি হেনস্থা হবে, আর নেতা মন্ত্রীরা 50টা করে কেস নিয়ে, ক্রিমিনাল কেস নিয়ে পদোন্নতি পাবে। এই দায়িত্বটা আপনাদেরকে কে দিয়েছিল? আজকের যে 14ই আগস্ট আরজিকর ভাঙচুর হলো, কেন এখনো পর্যন্ত একজনও জেলে গেল না? সরকারি সম্পত্তি ভাঙচুর করলো, এমার্জেন্সি ভাঙচুর করলো, রোগী পরিষেবা বন্ধ করলো, আপনার সেমিনার রুম ভাঙার জন্য গেল। তারপরেও যে করলো, যারা করালো, তারা পদোন্নতি পাচ্ছে, নতুন নতুন চেয়ার পাচ্ছে, আর সাধারণ মানুষ ব্যাপারটা যারা বুঝছি না তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমরা বারবার আওয়াজ তুলেছি, আমরা ভবিষ্যতে আওয়াজ তুলব। লক্ষ লক্ষ মানুষ আছে বলে আওয়াজ তুলছি না। একজন যদি থাকি, 100 পুলিশ যদি সামনে থাকে, অন্যায়কে অন্যায় বলার শক্তি আমাদের আছে। এই আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একটা অন্যায় খুঁজে খুঁজে আপনারাও বের করতে পারেননি। ব্যক্তিগতভাবে আমাদের প্রতি অনেক অত্যাচার আপনারা করেছেন, গ্রামের বাড়ি পর্যন্ত পুলিশ চলে গিয়েছিল। আরে ভিডিও করেছিলেন তো আমার বাড়িতে, প্রকাশ্যে দেখান কালকের ওয়েবসাইটে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এত বড় চ্যালেঞ্জ আপনাদের দিলাম, লজ্জা থাকলে ওই বাড়িতে যে ভিডিও করেছিলেন ওয়েবসাইটে দিন। আপনাদের যে কারসাজি, 30টা পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে গ্রামে ভয় দেখানো, রাতে রাতে আমাদের জুনিয়র বন্ধুরা যারা আপনার MBBS পাস করেনি তাদেরকে ভয় দেখানো, যারা আমরা পাস করার পরেও আপনার SRC আপনার স্পেশালাইজ করার পরেও আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আর নাম দিচ্ছেন সিম্পল একজন সাব ইন্সপেক্টরকে, যার চাকরি করতে যে বাধ্য হয় তাই। আরে যদি ডাকতে হয় পুলিশ মন্ত্রীর চিঠি পাঠান, ডাকতে যদি হয় পুলিশ কমিশনারের চিঠি পাঠান, আমরা যাব আর একটা করে সিট দাঁড়া দিয়ে আসবো। আবার আমরা এই প্রতিজ্ঞা করলাম। খাদ্যমন্ত্রী জেল থেকে ঘুরে চলে এসছে, শিক্ষামন্ত্রী জেলে আছেন, আর শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ যত দপ্তর আছে সবাইকে একবার করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে যদি আপনারা এরকম অন্যায় করতে থাকেন। আমরা বারবার বলেছি, কোন রকমের অন্যায়ের আমরা সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। আপনারা ডাকুন, 1000 বার ডাকুন, 9টা চিঠি একজনকে না দিয়ে 9000 চিঠি দিন, 9 লক্ষ চিঠি দিন, একটা অন্যায় আপনার প্রমাণিত করতে পারবেন না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমরা এখানে আজকের। আমরা কখনো কোনো অস্ত্র নিয়ে মিছিল করিনি। আমাদের নামে আপনার কমপ্লেন দেওয়া হচ্ছে অস্ত্র নিয়ে মিছিল। কেন? লক্ষ লক্ষ ক্যামেরা ভুল ছিল, লক্ষ লক্ষ মানুষের চোখ ভুল ছিল।
একটা কোনোদিন কোনো অস্ত্র আপনারা দেখেছেন? কোন ব্যারিকেডে আমরা ব্যারিকেড ভেঙেছি আপনারা দেখেছেন? বরং মানুষের চাপে আপনাদের বাঁধা ব্যারিকেড আপনারা বারবার খুলেছেন, নির্লজ্জের মতো নতুন ব্যারিকেড দিয়েছেন, আবার খুলেছেন। এটাই তার প্রমাণ আছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, তবে একটা কথা আমরা বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। আমাদের যুদ্ধ শুধু একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে দিন দিন যত অভয়া হচ্ছে, যে মানুষটা সাইকেল চেপে তার বাচ্চা মেয়েকে নিয়ে গতকাল রাত্রে এই শ্যামবাজারের মিছিলে আসার জন্য এসেছে, আমাদের যুদ্ধ তাদের জন্য আছে, আমরা নোটিশ করেছি। যে মানুষটা সত্যরুদ্ধ আমার দিদিমা নিজের পায়ের ব্যথা নিয়ে এই মঞ্চে এসেছেন, রাত জাগতে এসেছেন, রাতে নিজের আওয়াজ তুলতে এসেছেন, তাদের আওয়াজ আমরা প্রতিফলিত করার জন্য আমরা শপথ নিয়েছি। আমাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করবেন না, আপনাদের যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধটা সুরক্ষা শুধু আমাদের নয়, আপনাদের বাড়ির ফ্যামিলির মানুষদেরকেও দেবে। এই সুরক্ষার যুদ্ধে, স্বাস্থ্যের যুদ্ধে, শিক্ষার যুদ্ধে আসুন সবাই সমবেত হয়ে একই সঙ্গে এই যুদ্ধ করি। এরপর আমি ডেকে নেব সিনিয়র ডক্টর তমনাশ চৌধুরী স্যার, তার থেকে দু চার কথা শোনার জন্য। সচেতনভাবে কয়েকটা যুদ্ধ আমাদের খুব সচেতনভাবে, যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায় তারা সচেতনভাবে আমাদের সেই যুদ্ধে লাগায়। দেখুন, এটা এর আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা, এবং এই কদিন আগে মিডিয়াতেও এসেছিল যে লক্ষ্মীর ভান্ডার। এখন লক্ষ্মীর ভান্ডার যে বাড়ির মায়েরা নেয় এবং যে রাজ্যের উন্নয়ন কোন জায়গায় আটকে আছে, এই দুটোর রাগ পরস্পর যুদ্ধ করুক, এটা শাসক চায়। বোঝাতে পারলাম? আমাদের রাগটা হোক কেন লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, এটা শাসক চায়, জেনে বুঝে চায়। তাহলে যুদ্ধের তীরটা যে চালাচ্ছে শাসন, তার থেকে অন্যদিকে চলে যেতে পারে, যাতে আমরা যুদ্ধটা ওই সরাসরি যিনি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন ওনার সঙ্গে যুদ্ধ করি, আর যিনি যুদ্ধটা লাগাচ্ছেন উনি চেয়ারটা দখল করে বসে থাকুক। আমি যদি বোঝাতে পারি, আবার আমি রিপিট করছি, যুদ্ধটা যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, যে কন্যাশ্রী নিচ্ছে, কিংবা যিনি তার এই ছোটখাটো অনুদানের জায়গা থেকে নিচ্ছে, যুদ্ধটা তাদের সঙ্গে করব, এই মানসিকতায় আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এটা একটা প্ল্যান করে যুদ্ধ লাগানো হয়, যেমন ভাবে ডাক্তারদের সঙ্গে রোগীদের যুদ্ধ, যেমন ভাবে আপনার একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ, ছেলেদের সঙ্গে মেয়েদের যুদ্ধ, মেয়েদের সঙ্গে ছেলেদের যুদ্ধ, রাজনৈতিক এ টিম বি টিম যুদ্ধ, বি টিম সি টিম যুদ্ধ। কালকে আপনি দেখবেন যে নেতা এই ডালে বসে আছে সেই নেতা ওই ডালে চলে যাচ্ছে, তারপরের দিন অন্য ডালে চলে যাচ্ছে। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনি যুদ্ধ কার সঙ্গে করছেন। আপনার যুদ্ধটা হবে যে এই সিস্টেমটা বানাচ্ছে, যেটা আপনার ভুল বলে মনে হচ্ছে, আপনার যুদ্ধের আপনার তীরটা তার দিকে থাকবে যে এই ভুলটা আমি মানব না। সেই ভুলের শিকার যদি একজন সাধারণ মানুষ, যিনি লক্ষ্মীর ভান্ডার লিখতেও জানেন না, বিশ্বাস করুন, আমি পুরুলিয়ার প্রান্তিক জায়গাতে গিয়ে দেখেছি যে এই 500 টাকা অনুদান অনেকে গড ব্লেস ভাবছেন। তাই আপনার আমাকে এই শিক্ষার সঙ্গে এই দারিদ্রতার যুদ্ধটা লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। আমরা যে বানাচ্ছে তার দিকে ভুলে গিয়ে আমরা বলতে শুরু করছি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তাই এই উন্নয়নটা হচ্ছে না। আরে লক্ষ্মীর ভান্ডার কেন, মা কালীর ভান্ডার দুক, মা সরস্বতীর ভান্ডার দুক, আলীর ভান্ডার দুক, আপনার এর ভান্ডার দুক, সব ভান্ডার দুক, কিন্তু তার সঙ্গে আমাদের শিক্ষাটাও দিতে হবে, স্বাস্থ্যটাও দিতে হবে, সুরক্ষাটাও দিতে হবে, প্রত্যেকটা জিনিস দিতে হবে। সেটার জন্য আমাদের যুদ্ধ করতে হবে। কখনো শিক্ষার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের যুদ্ধে আমরা যাব না, কখনো শিক্ষার সঙ্গে কন্যাশ্রীর যুদ্ধে আমরা যাব না। এটা পরিকল্পিতভাবে দেওয়া হয় যাতে মানুষ এই কথাটা বলে, আর যারা বানায় তারা বলতে পারে দেখুন এরা হচ্ছে গরিব বিদ্বেষী। বিশ্বাস করুন, এই জায়গাটা সচেতনভাবে দেওয়া হয়। আমি অন্তত যতটুকু বুঝেছি, আমাদের যুদ্ধ, আমাদের যারা ক্ষমতাশীল মানুষ, আমাদের যুদ্ধের অভিমুখ ক্ষমতার বিরুদ্ধে। যুদ্ধে শত্রু চেনাটা এটাও একটা বুদ্ধিমানের কাজ। শত্রু চিনুন, ক্ষমতাবান শত্রু চিনুন,
যারা অন্যায় করছে তাদেরকে চিনে রাখুন, আর প্রতিহত করার জন্য জোট বাঁধুন, একত্রিত হন, আন্দোলন করুন। এটুকুই আমার বলার। আচ্ছা, এরপরে আমি অনেক বলে ফেলেছি, আমরা ডেকে নেব দেবদীপদাকে। দেবদীপদা, একটু রক্তে আগুন লাগাতে হবে। কোথায় গেল দেবদীপদা? দেবদীপদা একটু চলে আসবেন। আমরা দেবদীপদার গান শোনার জন্য অধীর আগ্রহে আছি। বছরের যে অভিজ্ঞতায় আমি ম্যাচিওর হয়েছি, আমি যেটা বুঝতে শিখেছি সেটা হলো যে একজন আরেকজনের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকা, এই ভেবে যে এটা আমার প্রবলেম নয়, এটা সবচেয়ে বড় সমস্যা। এবার এটাতে কি হয়, যারা যে প্রফেশনে আছে, যারা যে কাজে আছে, তারা তাদের সমস্যা নিয়ে এতটাই গভীরভাবে ঢুকে পড়ে এবং তাদেরকে ব্যালেন্স করে ঢোকানো হয় যাতে সে অন্যের সমস্যা নিয়ে ভাবতে সময় না পায়। তো আমরা যে যে প্রফেশনাল, যে যে কাজ করি, যে ধরনের কাজ করি, সেগুলো করার পরেও একটা পৃথিবী আছে। আমি তো মনে করি যে প্রফেশনাল লাইফটা জাস্ট নদীর স্রোতের মতো। আমরা করতে থাকবো। আমি ডাক্তারি করছি, আমি ডাক্তারি করতে থাকবো, পেশেন্ট দেখতে থাকবো এবং পেশেন্টের ভালো মন্দ বুঝতে থাকবো, কিন্তু তারপরেও একটা বাকি গোটা জগৎ পড়ে আছে। আর আমরা কোথায় লক্ষ কোটি নক্ষত্র গ্রহের মধ্যে, হ্যাঁ, তার মধ্যে আপনার একটা সেই বিন্দু থেকে বিন্দুতম একটা গ্রহ, সেই গ্রহেরও আপনার কয়েক শত দেশের মধ্যে, কয়েক বিলিয়ন কিলোমিটার আপনার দৈর্ঘ্যের মধ্যে একটা ছোট জায়গার একটা দেশ, সেই একটা দেশের আরো একটা ছোট শহরের কেউ কোনো একটা পদ পেয়ে গেল মানে সে নিজেকে অনেক বড় হনু ভেবে নেয় এবং তারা মনে করে যে তারা সমস্ত কিছুর অবজারভেশনের বাইরে। তারা ভাবে না যে তার কার্যকলাপ, তার চিন্তাধারা, তার ব্যবস্থাপনায় সে চাক বা না চাক, কোল্যাটারাল আরেকজনের এফেক্ট পড়ে। আমরা কখনো ভাবতে ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে মানব রূপে, মানুষ রূপে এসেছি শুধুমাত্র বেঁচে থাকা, খাওয়া দাওয়ার, পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য নয়। আমাদের দায়িত্ব আছে। আমাদের পড়াশোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, শেখার মাধ্যমে যে বিবেক তৈরি হবে, সেটাকে অ্যাপ্লাই করারও দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আমরা কখনো কখনো ভুলে যাই। আমরা প্রত্যেকে নিজের সমস্যা এবং নিজের যে, আবার বললাম, প্রফেশনালিজম জায়গা থেকে মনে করি এটাই একমাত্র আমাদের কাজ। আমি একটা প্রফেশন শিখে গেছি, এটা করেই আমি সারা জীবন ইনকাম করব, খাবো দাবো, ঘুমাবো, বাকি আর কোনো প্রফেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমি এটা নিয়েই থাকবো। এটা সব থেকে বড় সমস্যা। আমার অন্তত 1 বছরের অভিজ্ঞতা হয়েছে। আর শাসন চাই, আমরা মনে করি ধর্মে ধর্মে বিভেদ, জাতি জাতি বিভেদ। আরে তার থেকে বড় এটা একটা বিভেদ, মানুষের বয়স, লিঙ্গ, আপনার প্রফেশন, আপনার বাড়ির ঠিকানা, আপনার ভাষা, আপনার চলাফেরা, প্রত্যেকটা জিনিসে কিন্তু রোজ রোজ বিভেদ তৈরি হচ্ছে। এই বিভেদগুলো আমরা কখনো ভেবে দেখি না। আর এটাই শাসক চায় যে তাদের সমস্যা তারা দেখুক। এখন এই মাইকম্যান এসছে, আর 1 সেকেন্ড শেষ করে দিই, যে জুনিয়র ডাক্তারদের পুলিশি তলব হলো, যাক, ডাক্তারবাবুরা নিজেদের ঝামেলা নিয়ে পড়ে থাকুক, মানুষ আর এটার সঙ্গে যাতে এনগেজ না করতে পারে। একটা কোনো আপনার রিক্সাওয়ালার কেস দিয়ে দিল, রিক্সাওয়ালারা তাদের সংগঠন নিয়ে ঝামেলা করুক। তো এই যে বিভেদটা চক্রান্ত করে দেওয়া হচ্ছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বিবেক দিয়ে রুখতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, সমাজের সব প্রফেশনেই আপনি বিভিন্ন লোক পাবেন, সে চোর ডাকাত ভালো মন্দ পাবেন, কিন্তু পৃথিবীটা চলছে, যতদিন চলবে মনে রাখবেন ভালো মানুষ আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই পজিটিভ বিশ্বাস, এই আশার আলো নিয়ে আমাদেরকে হাঁটতে হবে এবং আবার বলছি, একজন আরেকজনের সঙ্গ দিতে হবে। আজকে যারা আমরা এসছি, রাত জাগার জন্য এসছি, শুধু মুখ একবার দেখা নয়, আমার তো মনে হয় প্রত্যেকে অন্তত চেষ্টা করবেন একবার দেখা নয়, ভবিষ্যতে দেখা হওয়ার একটা রাস্তা তৈরি করবেন, জায়গা তৈরি করবেন, বন্ধুত্ব তৈরি করবেন। এই যে সম্পর্ক তৈরি করা, পৃথিবী আদিম যুগে তো এত আপনার পুলিশও ছিল না, আর দালালতিও করতো না।
তাহলে কিভাবে চলতো সিস্টেম? মানুষের সুরক্ষা দিত, মানুষের সিস্টেম দিত, একই সঙ্গে সংসার জীবন বিভিন্ন সব কিছু মেনটেন হতো। যুদ্ধ হতো না, যুদ্ধ হতো, কিন্তু ভালোবাসাও ছিল, সব ছিল। আমরা ওইভাবেই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো, এইটুকুই বলার। দেরি করে দেবো না, গান যদি দেরি হয় চলে আসুন, কারণ আমি বললে সারা রাত শেষ হয়ে যাবে বাবা, শেষ হবে না আমার।